প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের দেশ থেকে অনেকে হজ ওমরায় আসার সময় কিছু লোকের নাম লিস্ট করে নিয়ে আসে। হজে আসার সময় বা ওমরা আসার সময় নাম লিস্ট করে নিয়ে আসে, তারপর তাদের পক্ষ থেকে প্রতিদিন ওমরা করতে থাকে, প্রতিদিন ওমরা করতে থাকে। এটা কি জায়েজ? এক সফরে একটি ওমরা করাই হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পরে কয়টি ওমরা করেছেন? মাত্র 4টি ওমরা করেছেন। 4টি ওমরা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4 সফরে 4টি ওমরা করেছেন। 4 সফরে 4টি ওমরা করেছেন। একটি হচ্ছে ওমরাতুল হুদাইবিয়া। হুদাইবিয়ায় আসলেন, ওখানে সেখান থেকে বাধাগ্রস্ত হলেন। আর তারপরের বছর ওমরাতুল কাজা। আর একটা হচ্ছে ওমরাতুল জিরানা। রাতারাতি হুনাইনের যুদ্ধের পরে জিরানা নামক স্থান থেকে ওমরা করেছিলেন, যে এই সময়টা ফিরে আছি, তো ওমরাটা করে চলে আসি সাথী সঙ্গীদের নিয়ে। এই এক তৃতীয় ওমরা। আর চতুর্থ ওমরা ওমরাতুন মাহাজ্জাতিহি, বিদায় হজের সাথে হজে কিরান করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তার সাথে কোরবানির পশু ছিল, সেজন্য তামাত্তু করতে পারেননি, তার সাথে একটি যে উমরা হয় সেই উমরা। তাহলে টোটাল 4টি উমরা। তো 3টি উমরা তার মধ্যে বাস্তবে উমরা করেছেন। আর হুদাইবিয়ার উমরাতে পৌঁছতে না পারলেও যেখানে বাধাগ্রস্ত হয়েছেন সেখানে যে পশু ছিল, হাদির পশু জবাই করে দিয়েছেন। এবং কেউ যদি বাধাগ্রস্ত হয়ে যায়, তার ইচ্ছা ছিল যে পৌঁছব কিন্তু পৌঁছিতে পারল না, তাহলে সেই ব্যক্তি যেন উমরা করেই ফেললো, উমরার সওয়াব পেয়ে গেল। জি, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা। জি, উমরাতুল হুদাইবিয়া 6ষ্ঠ হিজরিতে, আর উমরাতুল কাজা 7ম হিজরিতে। আর জিরানার উমরা হচ্ছে মক্কা বিজয়ের পরে, মক্কা 8ম হিজরির শেষ দিকে। আর 10ম হিজরিতে হচ্ছে হজের সাথে, বিদায় হজের সাথে, হাজ্জাতুল বেদার সাথে উমরা। তো 4 সফরে কয়টি উমরা করেছেন? 4টি উমরা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ মদিনা থেকে তখন যেতে কমপক্ষে 10 দিন, আর আসতে 10 দিন, 7-8 দিনের কম না। তাহলে 15 দিন 20 দিন সফর করে যাতায়াত করে একটা করে উমরা করেছেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ। তারা কি নেকির কাজে আমাদের চাইতে কম আগ্রহী ছিলেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুসরণ করব না, তার আগে বেড়ে কাজ করব? অনুসরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সেটা চালিয়ে দেন, একটু গরম যেন মনে হচ্ছে। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়িও না। সূরা হুজরাতের প্রথম আয়াত। আগে বাড়া শুধু এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলছেন তো সামনে হাঁটিও না, বরং কখনো কখনো রাস্তা দেখাবার জন্য বা রাস্তা ক্লিয়ার করার জন্য, রাস্তা যাতে নিরাপদ হয় এই ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য আগে চলাটাই হচ্ছে শরীয়ত সম্মত। তাহলে এটার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি? দ্বীন ইসলাম পালনের ক্ষেত্রে, দ্বীন ইসলাম বুঝার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়িও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটি উমরা করেছেন, সাহাবায়ে কেরামগণ এমনটাই করেছেন। একমাত্র কারো ওজর উমরাতে এসেছিল, তারপর উমরা করতে পারেনি। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হয়েছে, মাসিক ঋতুর কারণে হজের সময় চলে আসলো, মনটা খুব খারাপ, কান্নাকাটি করছেন, মনটা ভেঙে পড়ে। সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, অন্যরা, সাহাবিয়াতরা হজে তামাত্তু করলো, উমরা আলাদা, হজ আলাদা। আর আমি হতভাগিনী করতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন জয় করার জন্য, মনের প্রশান্তির জন্য বললেন তার ভাইকে যে যাও, এই রাতটাতে তো ফিরে আছি, আমরা এখানে বসে আছি, সকালে এখান থেকে মদিনা রওনা দেব, রাতে একটা তানঈম থেকে উমরা করিয়ে দাও, তানঈম থেকে উমরা করিয়ে দাও। তো এমন যদি কারো কেস হয়, হজে এসেছিল আর তারপর উমরা আলাদা করতে পারেনি, হজের সময় হয়ে গেছে, ঠিক আছে আলাদা করে তখন করুক, বা একটা এরকম করুক। কিন্তু প্রতিদিন উমরা করা অথবা কয়েকদিন পর পরই উমরা করা, এক সফরে বারবার উমরা করা, আর সেটাও মসজিদে আয়েশা থেকে, অর্থাৎ তানঈমে, যে তানঈম ওই জায়গার নাম, যেই জায়গাটি মিকাত নয়। কিন্তু অনেকে মনে করে তানঈমটা হচ্ছে মিকাত, কেউ বলে যে এটা মক্কার লোকের জন্য মিকাত।
এটা কিন্তু মিকাত নয়। এই জায়গাটি কি আদনাল হিল, হারাম এরিয়া যে আছে মক্কার, তার হালাল নিকটবর্তী হালাল এরিয়া। হারাম এরিয়া শেষ হচ্ছে, সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে এটি হালাল এরিয়ার। অন্যদিকে গেলে আপনার 10 কিলোমিটার, 18 থেকে 18 কিলোমিটার যেতে হবে, 20 কিলোমিটার 25 কিলোমিটার যেতে হবে, তারও বেশি হয়তো যেতে হবে। কিন্তু এখানে মাত্র হারাম থেকে কাবা থেকে 5-6 কিলোমিটার গেলেই তানিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিধার্থে ওখানে পাঠিয়েছিলেন। এটা মিকাত নয়, এটি কি বললাম হারাম এরিয়া। এটা কার জন্য? মক্কা থেকে যারা উমরা করবে তাদের জন্য ওই জায়গায় যাওয়া, যাতে করে উমরাতে হালাল এরিয়াতেও গেল আর হারাম এরিয়াতে এসে উমরাটা আদায় করলো, মানে তওয়াফ সাই করলো। সেই জন্য এই রহস্য, এটা মিকাত নয়। উমরার ক্ষেত্রে মক্কায় যারা বসবাস করে অস্থায়ী অথবা স্থায়ী তাদের জন্য। বাকি হজের ক্ষেত্রে রাসূলুল্লাহ যেহেতু বলেছেন যে যেখানে থাকবে সেখান থেকে, সুতরাং হজের জন্য যখন যাবে হাজী সাহেব, তখন অনেকে যে ভুল করে ওই তানিম যায়, এটা যাওয়া আবার বিদআত, ঠিক নয়। তখন কি করবে? যেখানে হোটেল আছে সেখান থেকে মেনা চলে যাবে ইহরাম বেঁধে 8 তারিখে। তো এটি সুন্নতের খেলাফ কাজ। আর যদি বেশি বেশি করে তো বেদাত। বেশি বেশি যদি করে, যেমন বলেছে প্রতিদিন কারো না কারো নামে উমরা, বেদাত। তারপরে বদলি উমরা জায়েজ হইতে হবে। বদলি উমরা কার জন্য? মৃত ব্যক্তির পক্ষ থেকে। আর এমন অসুস্থ অচল ব্যক্তি যে শারীরিকভাবে চলতে পারে না, যে এসে মক্কা পৌঁছিবে আর মক্কা পৌঁছে তওয়াফ সাই করবে, এমন লোকের। একটা লোকের অভাব আছে। অধিকাংশ বদলি উমরাগুলি কেমন হয়? যে অভাব আছে, টাকা পয়সা নেই, সেই জন্য ওর পক্ষ থেকে বদলি উমরা করছে। এটা জায়েজ না, এটাও বেদাত, এটাও বেদাত। আর এক সফরে বারবার উমরা করা বেদাত। তাহলে উমরা যদি 2-3টে করতে হয়, তায়েফের মিকাতে চলে আসেন বেরিয়ে, ওখান থেকে একটা করলেন, একটা প্রথম করেছিলেন, হয়ে গেল একটা। মদিনা আসলেন, মদিনা ফিরে যাচ্ছেন, আর একটা উমরা করে নেন, তাহলে 2-3টে হয়ে গেল। এইভাবে করেন। কিন্তু মক্কাই থেকে 2 রিয়ালের গাড়িতে যাবেন বাসে, অথবা 5 রিয়াল খরচ করে গেলেন আর উমরা করছেন, এটা করবেন না। এক হজে আমি হজ মৌসুমে ডিউটিতে ছিলাম কয়েক বছর আগে, আর সেখানে এক ইন্ডিয়ান বুড়া বুড়ি, 2 জনে স্বামী স্ত্রী ডেলি যায় ধাক্কাধাক্কি করে, যে কিভাবে উঠে বাসগুলোতে দেখেছি। আর ওইভাবে যায় আর উমরা করে, এক দিনে 5টা করে উমরা করে। তারপর ডায়রিয়া ধরে মহিলা মারাই গেছে, মারাই গেছে। জি। তো দুনিয়ারও ক্ষতি, আখেরাতেরও ক্ষতি। এসব বেদাত, এসব জায়েজ নয়। আর এসব নাম লিস্ট করে নিয়ে এসে বদলি উমরা করা, এগুলো শরীয়ত সম্মত নয় আসলে।